আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল, ঢাকা, আগারগাঁয়ে কর্মরত আছি। আমি মূলত মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকি। আমার বিগত কয়েকটি ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি একটা অর্গান বেসিসে কিছু খাবার নিয়ে কথা বলছি, যে কোন ধরনের খাবার খেলে আপনার ওই অর্গানগুলো স্পেসিফিকলি ভালো থাকে। এই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমি স্টমাকের জন্য গুড ফুড কোনগুলো সেগুলো নিয়ে একটু কথা বলবো। স্টমাক সম্পর্কে একটা কথা কিন্তু নতুন চলে এসছে, যে স্টমাক থেকে শুরু করে মানুষের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থাকে, সেই ট্র্যাক্টে এক ধরনের লাইনিং ইপিথিলিয়াম থাকে। সেই লাইনিং ইপিথিলিয়ামগুলোর মধ্যে ব্রেন লাইক কিছু সাবস্ট্যান্স থাকে, অর্থাৎ ব্রেনের যে সমস্ত পারফরমেন্স আছে, কাজগুলো থাকে, এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ইপিথিলিয়াম লাইনিংগুলো ওই ধরনের কাজ করে থাকে। কি কাজ করে থাকে? সেই লাইনিং ইপিথিলিয়ামগুলো ব্রেনের মতো কাজ করে, সেগুলো কি করে খাবার চুজ করতে হেল্প করে, খাবার ডাইজেশন করতে হেল্প করে, মানুষের মানসিকতা, মুড, এলিভেশন, ডিপ্রেশন এগুলোকে মেনটেন করে এবং সিগন্যাল ট্রান্সমিশন করে থাকে। তার মানে কি, আমার এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটাকে খুব ভালো রাখতে হবে। রাখতে গেলে কি ধরনের খাবার খেলে আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে আজকে কথা। আমি ছোট্ট একটা যদি এই ছবিটা আপনাকে দেখাই, এই ছবিতে দেখুন একটা সুন্দর একটা স্টমাকের ছবি সাদৃশ্য একটা খাবার দিয়ে এটাকে সাজানো হয়েছে। এখানে একদম আপেলের কথা বলা আছে, আপেল আছে, ব্রোকলি আছে, তারপরে এখানে ক্যাপসিকাম আছে, আঙ্গুর আছে, এখানে দেখুন মানে বাঁধাকপি আছে, এখানে টমেটো আছে, তারপরে এটা এক ধরনের মানে বাঁধাকপি, পেঁয়াজ আছে, টমেটো আছে, আপনার আপেল আছে, এবং এখানে মিষ্টি আলু। এছাড়া আমাদের দেশে আরও অ্যাভেলেবল কিছু খাবার পাওয়া যায়, গ্রিন লেভি ভেজিটেবল, যেমন ধরুন আপনার মিষ্টি কুমড়া, আপনার লাউ, পটল, করলা, এগুলো কিন্তু ভেরি হেল্পফুল স্টমাকের ডাইজেশনের জন্য, অর্থাৎ গুড স্টমাক মেনটেন করতে গেলে এই ধরনের খাবার খুব হেল্পফুল। একটু প্রোটিনের মধ্যে কি আছে? লিন প্রোটিন। একদম সিম্পল যে সমস্ত লিন প্রোটিনগুলো আছে, মানে যেগুলো একদম ফাইবারলেস প্রোটিন আছে, সেইগুলো যেমন একটু মাছ খেতে পারবেন, আপনি একটু পোলট্রি খেতে পারবেন, এগুলো ভালো। আপনি টক দই যদি খেতে পারেন সেটাও কিন্তু স্টমাকের জন্য ভালো। কিছু খাবার আপনাকে অ্যাভয়েড করলে খুব ভালো হয়, যেমন অতিমাত্রায় ঝাল, টক, বেশি মশলাযুক্ত খাবার, এবং আপনি একেবারে ক্রিমি খাবারগুলো, অর্থাৎ যে খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট কন্টেনিং করতে হয়, সেই সমস্ত খাবারগুলোকে প্যালাটেবল করতে গেলে যেগুলো করতে হয় সেগুলোকে একটু অ্যাভয়েড করা ভালো। অনেবল ভিউয়ার, আমি কিন্তু সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো যারা এখনো দেখেননি বা সাবস্ক্রাইব করেন নাই বা আমার সঙ্গে যারা কানেক্টেড হন নাই, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি নিজে জানবার জন্য এবং মানুষকে জানানোর জন্য আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন অথবা শেয়ার, সাবস্ক্রাইব করেন, আপনি উপকৃত হবেন এবং অনেকেই উপকৃত হবেন। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।